বিয়ের পরে কত আজব আজব খাবার যে খাওয়া আমি শিখে গিয়েছি, যেই খাবার আমি তো দূরের থাক, আমার চোদ্দ গোষ্ঠীও কোনোদিনও খায়নি। আর এখন এমন একটা অবস্থা হয়েছে, এই খাবারগুলা ছাড়া আমার চলেই না। আর এই খাবারগুলাই আমি প্রতিনিয়ত মিস করি। আসসালামু আলাইকুম আমার পরনের আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে কাঁচা কাঁঠাল দেখতে পাচ্ছেন, এই কাঁচা কাঁঠাল খাওয়ার জন্য কত দিন ধরে আমার মনের ভিতর যে আঁকুপাকু করতেছিল, আর মনের অজান্তেই জিহ্বা দিয়ে পানি পড়তেছিল যে কখন এই কাঁচা কাঁঠাল রান্না খাবো, কিন্তু কোনোভাবেই কাঁচা কাঁঠাল ম্যানেজ করতে পারতেছিলাম না। যাই হোক, গ্রাম থেকে যখন বুয়াই কাঁচা কাঁঠালগুলো নিয়ে আসছে, আনার পরে তো এগুলো কাটাকাটির প্রস্তুতি চলছে, আর আমার মনের ভিতরে ঈদ ঈদ ভাব চলে আসছে যে কখন রান্না করব আর কখন খাবো। যাই হোক, প্রচুর পরিমাণ গরমের কারণে কাঁচা কাঁঠালটা আনার পরে কেটে কুটে কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে আমি এখন তো রান্না করা সম্ভব না। অতিরিক্ত গরমের মধ্যে কাঁচা কাঁঠালটা কিন্তু বদহজম তৈরি করে এবং পেটের জন্যও খারাপ। তো যাই হোক, সানিয়ার আম্মা আমাকে কাঁচা কাঁঠালটা কেটে কুটে দিচ্ছে। আসলে এটা হচ্ছে তার ভুলের শাস্তি, সে কেন নিয়ে আসলো তাই তাকেই কেটে দিতে হবে। আচ্ছা যাই হোক, সে কেটে কুটে দিচ্ছে, আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। উনি বলতেছে ওনার গ্রামে নাকি সবাই হাসাহাসি করতেছে যে কাঁচা কাঁঠাল আবার কিভাবে খায়, ওনাদের অঞ্চলে কেউ কাঁচা কাঁঠাল খায় না। ঠিক আমাদের গ্রামের বাড়ির মতো, আমাদের গ্রামের বাড়িতেও কেউ কাঁচা কাঁঠাল খায় না। তো কাঁচা কাঁঠাল রান্না করার জন্য এখানে কিন্তু আমি সিমের বিচি নিচ্ছি। সিমের বিচি, কাঁচা সিমের বিচি এনে রেখেছিলাম, এগুলা এখন বালু দিয়ে ভাজবো। বালু গরম করে নিয়েছি, বালি বা বালু যেটাই বলেন না কেন, এটার মধ্যে বুট বা সিমের বিচি ভাজলে খুবই সুন্দর ফুটে ওঠে আর খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি সিমের বিচিগুলো ভেজে নিয়ে সানিয়ার আম্মা আসার পরে বললাম যে এগুলো একটু চুড়ে দেওয়ার জন্য, মানে উপরে যে খোসাটা আছে এটা ফেলে দেওয়ার জন্য। এটা আমাদের গ্রামের ভাষায় বলে চুড়ে নেওয়া। তো যে পাটার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ঘষে ঘষে এটা হালকা করে ঘষতে হয়। যদি আপনি জোরে বাটা দেন তাহলে কিন্তু আপনার সিমের বিচি সব ভেঙে আপনার স্বপ্নের মতোই চুরমার হয়ে যাবে। তো যাই হোক, সে আস্তে আস্তে করে ঘষা দিচ্ছে, আর এই যে আস্তে আস্তে করে কালো সাদা অংশগুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সানিয়ার মার তথ্য অনুযায়ী আমি হচ্ছি পাগল যে কিনা কাঁচা কাঁঠাল খাই। আর আমার শ্বশুরবাড়ির ওইদিকের মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল খায় এবং কাঁচা কাঁঠাল পছন্দ করে। যদিও ওই যে বললাম, আমাদের এদিকে মানুষ একেবারেই কাঁচা কাঁঠাল খায় না। তো যাই হোক, সিমের বিচিগুলো ভাজার পরে সুন্দর করে এই যে ঝেড়ে ঝুড়ে নেওয়া হচ্ছে। খুব সহজেই কিন্তু খোসা ছাড়ানো যায় এই পদ্ধতিতে। এতে খুব ঝামেলাও হয় না বা কোনো রকম, মানে কোনো রকম কোনো কষ্টও হয় না। তো যাই হোক, এই যে সকালবেলা আমি হচ্ছে কাঁচা কাঁচা রান্না করার জন্য সিমের বিচি কুচি নিয়ে, যেগুলো আমি তরকারিতে দিব যে পরিমাণ, সেগুলো পানিতে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি বুটের ডাল। কাঁচা কাঁঠাল রান্না করার জন্য আমার শ্বশুরবাড়ির সাইডে দেখেছি ওনারা এখানে শুটকি ব্যবহার করে এবং অনেক কিছুই দেয়, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিল এত কিছু তুমি দিবা না, দিলে কিন্তু আমি খাবো না। মানে সে যদিও মানে আমার শ্বশুরবাড়ির লোক, তারপরেও তার খাওয়া দাওয়ার মধ্যে অনেক ধরনের চেঞ্জ আছে, যেটা আমার আসলে শ্বশুরবাড়ির খাবার পছন্দ হলেও সে অনেক কিছুই খায় না। সে দেখা যায় আমাদের গ্রামের সাইডের অনেক খাবার পছন্দ করে। তা আমি প্রথমে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে ওখানে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা ভেজে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে তারপর আদা রসুন বাটা সহ চিংড়ি মাছ সহ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি আমার মতো করে কাঁচা কাঁঠাল রান্না করতেছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তেলের মধ্যে মশলাগুলা খুব ভালোভাবে ভেজে একদম মচমচা করকরা লালচে লালচে করে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম পানি। গরম পানি দিয়ে এখন এটা কিন্তু আমি সুন্দরভাবে মশলা, মানে যতটুকু তো কষানো হয়েছে তার মধ্যে আবার একটু কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা মাছের মাথা। মাছের মাথাটাও আমি অনেক ভয় ভয়ে দিয়েছি, কারণ মাছের মাথা দিলে যদি আবার আমার হাজব্যান্ড না খায়। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে আমি মাছের মাথাটা একটু রান্না হওয়ার পরে এটা তুলে রাখতেছি, কারণ এর মধ্যে রান্নাবান্না করতে করতে মাছের মাথা একেবারে ভেঙে টেঙে চুরমার হয়ে যাবে। এরপরে এই যে মশলার পানিটা রয়েছে, মানে যে ঝোলটা রয়েছে, এর মধ্যে আমি সিমের বিচি আর হচ্ছে বুটের ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওইটাই এখন দিয়ে দিয়েছি তরকারিতে। দিয়ে এখন কিছুক্ষণ এটা জাল করে নিব। কিছুক্ষণ পরে এই যে ফ্রোজেন করে রেখেছিলাম কাঁঠালগুলো, কারণ আমি
আগেই বলেছিলাম যে কাঁঠালগুলো আমার তখন রান্না করা হয় নাই। এইজন্য আমি কাঁচা কাঁঠালগুলো মানে ফ্রোজেন করে রেখেছি। কিছু কাঁঠাল দিয়ে আমি কাঁঠালের কাবাব বানাবো, আর কিছু কাঁঠাল আমি বিভিন্নভাবে রান্না করব। তো আজকে শুধুমাত্র আমি এভাবেই রান্না করতেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে সুন্দরভাবে মশলা দিয়ে আমি একটু কষিয়ে টষিয়ে নিব একদম। চুলার আগুন তো প্রায় নেই, তারপর যা আছে তার মধ্যে দিয়ে রান্না বান্না শেষ করতে হবে। আর আজকে যেহেতু একটাই তরকারি, এই তরকারি যদি কেউ খেতে না চায় সে ডিম ভাজা দিয়ে খাবে। তারপর আবার গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে এরপর হচ্ছে এটা কিছুক্ষণ আমি সিদ্ধ করব। এটা বেশিক্ষণ সিদ্ধ করার কিছু নাই, এমনিতেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো মোটামুটি আমার কিন্তু কাঁঠাল সিদ্ধ করা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফালি করে নিই যাতে ঝালটা বের না হয়ে যায়। আর এতগুলো তরকারির মধ্যে নাড়াচাড়াতে এমনিতেই কাঁচামরিচ ভেঙে যাবে। তারপর এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে লাস্ট ফিনিশিং হচ্ছে পেঁয়াজ রসুনের বেরেস্তা। এই পেঁয়াজ রসুনের বেরেস্তাটা লাস্ট মোমেন্টে আর যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো এই তরকারির একেবারে 16 আনা পূর্ণ হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।